নমস্কার, আশা করি আপনারা ভালোই আছেন। চোখের ছানি অপারেশন, বিশেষ করে বয়স্ক লোকেদের ছানির অপারেশন আজকাল খুব কমন বা সাধারণ অপারেশন হয়ে গেছে। ভালো দৃষ্টি ফিরে পাওয়ার জন্যে সারা পৃথিবীতে বহু সংখ্যায় মানুষ এই অপারেশন করান। ছানি অপারেশনের সময় চোখের সার্জন চোখের থেকে চোখের লেন্সের অ্যান্টিরিয়ার ক্যাপসুলের বেশিরভাগ অংশ এবং ছানি পড়া লেন্সের অস্বচ্ছ পদার্থগুলিকে বার করে দেন। কিন্তু অস্বচ্ছ লেন্সের পদার্থগুলি চোখের অরিজিনাল লেন্সের যে খোলটার ভেতরে ছিল সেই খোলের বেশিরভাগ অংশ চোখের ভিতরে রেখে দেন। পরে ওই খালি হওয়া খোলটার ভিতরে স্বচ্ছ কৃত্রিম লেন্স বা ইন্ট্রাঅকুলার লেন্স বা সংক্ষেপে IOLকে বসিয়ে দেওয়া হয়। এই কৃত্রিম লেন্স বা ইন্ট্রাঅকুলার লেন্সকে নিয়েই অনেক সমস্যা। অনেক মানুষ বুঝতে পারেন না যে তাদের চোখে কী লেন্স লাগানো উচিত, কারণ এই সব লেন্সের অনেক দাম এবং আপনার হেলথ ইন্স্যুরেন্স করা থাকলেও সব লেন্সের দাম সব ইন্স্যুরেন্স কোম্পানি দেয় না। আমার অনেক পেশেন্ট এবং ইউটিউবের অনেক দর্শক আমাকে এই বিষয়ে অনেক প্রশ্ন করেন। এর মধ্যে একটা প্রশ্ন হচ্ছে যে আমি কি লেন্স লাগাবো বা আমার কি লেন্স লাগানো উচিত। আপনি ইন্ডিয়ান লেন্স লাগাবেন না ইম্পোর্টেড লেন্স লাগাবেন এই বিষয় নিয়ে একটা ভিডিও অলরেডি এই চ্যানেলে আছে। যাদের ওই ভিডিওটি দেখা হয়নি তারা অবশ্যই দেখে নিতে পারেন। ওই ভিডিওর লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া আছে। এই বিষয় নিয়ে আমি আর কিছু জানাতে চাই না। এই ভিডিওতে বলা হবে যে ছানির অপারেশনের সময় চোখের ভিতরে কী লেন্স লাগানো হলে আপনার জন্যে সবথেকে ভালো হবে এবং কেন। অর্থাৎ কৃত্রিম লেন্স নির্বাচন করার আগে আপনাকে কি কি জরুরি বিষয় চিন্তা করতে হবে। যে যে ফ্যাক্টরসগুলির কথা বলবো এই ভিডিওতে বলা হবে ওইগুলি ঠিকমতো চিন্তা করবেন, তাহলে দেখবেন যে আপনার সমস্যা অনেক কম হয়ে গেছে। আপনার ডিসিশন আপনার ডাক্তারবাবুকে জানাবেন এবং ওনার সাথে আলোচনা করে ঠিক করবেন যে কোন লেন্স আপনার লাগানো উচিত। আপনাদের সকলকে এই চ্যানেলে স্বাগত জানাই। যারা প্রথম এই চ্যানেলের ভিডিও দেখছেন তাদের জানাই যে এই চ্যানেলের ভিডিওগুলির বিষয় আমাদের চোখের বিভিন্ন রোগ ও অবস্থা সম্বন্ধে আলোচনা। এই ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন এবং এই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন এবং এই চ্যানেলের মেম্বারশিপ নিয়েছেন তাদের জানাই অনেক অনেক ধন্যবাদ। প্রথমে জানা যাক যে কত রকমের কৃত্রিম লেন্স বা IOL আছে এবং এই সব লেন্স কীভাবে কাজ করে। এই প্রসঙ্গে দুটো কথা বিশেষ করে জানা দরকার। এক, বিভিন্ন কোম্পানি বিভিন্ন লেন্স তৈরি করে এবং কোম্পানি অনুযায়ী লেন্সের দামও আলাদা হয়। দুই, সব কোম্পানির লেন্স সব হাসপাতালে এবং সব লেন্সের দোকানে নাও পাওয়া যেতে পারে। যে যে লেন্সগুলি ছানির অপারেশনের সময় লাগানো যেতে পারে সেইগুলি হচ্ছে যথাক্রমে মোনোফোকাল লেন্স, মাল্টিফোকাল লেন্স, ইডফ লেন্স, টোরিক লেন্স, অ্যাকোমোডেটিভ লেন্স এবং লাইট অ্যাডজাস্টেবল লেন্স বা লাল। মোনোফোকাল লেন্স, মোনো মানে এক। এই লেন্স লাগালে ভালো দৃষ্টি শুধুমাত্র একটি দূরত্বের জন্য হয় দূরের অথবা কাছের। কাছে মানে বই পড়ার মতো কাজ। বেশিরভাগ পেশেন্ট এই লেন্স লাগিয়ে অপারেশন করান এবং তারা দূরের দৃষ্টির জন্যেই এই লেন্স লাগানো পছন্দ করেন। দূরের লেন্সের জন্য এই লেন্স লাগানো হলে তারা কাছের জিনিস কিছুই দেখতে পাবেন না তা কিন্তু নয়, কাছের জিনিসও দেখতে পাবেন, কিন্তু কাছে ভালোভাবে দেখার জন্যে, যেমন বই পড়ার জন্যে, তারা কাছের পাওয়ার দেওয়া চশমা ব্যবহার করতে পারেন। মাল্টিফোকাল লেন্স, মাল্টি কথাটার মানে অনেক বা একাধিক। এই লেন্স লাগানো হলে দূরের
কাছের মানে উভয় দৃষ্টি ভালো থাকে, অর্থাৎ দূরের ও কাছের দুটো দৃষ্টিই ভালো হয়, উভয় দৃষ্টিই ভালো হয়। অনেক মাল্টিফোকাল আছে যাতে মাঝামাঝি দূরত্বের পাওয়ার থাকে, যেমন কেউ হয়তো কম্পিউটারে কাজ করছে, সেই পাওয়ারও থাকে। এই লেন্সের কাজ হয় কতকটা বাইফোকাল বা ট্রাইফোকাল চশমার মতো, কিন্তু এই লেন্সের দাম অনেক দাম। ইডফ লেন্স, ইডফ কথাটার মানে হচ্ছে এক্সটেন্ডেড ডেপথ অফ ফোকাস। এই লেন্স লাগালে দূরের দৃষ্টি তো ভালোই হয়, কিন্তু এই লেন্সে যেহেতু এক্সটেন্ডেড ডেপথ অফ ফোকাস দেওয়া আছে, দূরের সাথে মাঝামাঝি দূরত্বেরও কিছুটা ফোকাস হয়। টরিক লেন্স, যাদের চোখে অপারেশনের আগের থেকেই বেশি বিষম দৃষ্টি বা বেশি অ্যাস্টিগম্যাটিজম আছে, তাদের দৃষ্টির জন্য ভালো হয় টরিক লেন্স। এই লেন্সে অ্যাস্টিগম্যাটিজম ঠিক করার জন্য আলাদা পাওয়ার দেওয়া থাকে, যেমন সিলিন্ড্রিক্যাল পাওয়ারের চশমা হয়। অ্যাকোমোডেটিভ লেন্স, এই লেন্সে সব দূরত্বের ফোকাস হতে পারে, যেমন স্বাভাবিক চোখের অ্যাকোমোডেশন হয় কতকটা সেই রকম। অ্যাকোমোডেশন কী জিনিস এই নিয়ে একটা আলাদা ভিডিও এই চ্যানেলে আছে, যাদের দেখা হয়নি তারা দেখে নিতে পারেন। চোখের পজিশন অনুযায়ী এই লেন্সের ফোকাসের পরিবর্তন হয়। লাইট অ্যাডজাস্টেবল লেন্স বা লাল, অপেক্ষাকৃত নতুন ধরনের এই লেন্স লাগানো হলে সার্জন অপারেশনের কিছুদিন পরেও কতগুলি লাইটের সাহায্যে লেন্সের ফোকাস কিছুটা বদলাতে পারেন। অর্থাৎ অপারেশনের পরে চোখে কিছু চশমার পাওয়ার থাকলেও সেটাকে বাতিল করা যায়। অপারেশনের আগে আপনি আপনার সব সমস্যার কথা ডাক্তারবাবুর কাছে আলোচনা করবেন, ওনার সাথে আলোচনা করবেন। আপনার আই সার্জন হচ্ছে সব থেকে ভালো একজন, যিনি আপনার সব কথা শুনে আপনি কোন লেন্স লাগালে আপনার পক্ষে ভালো হবে তা বলে দেবেন। কিন্তু কতগুলি বিষয় ওনাকে জানাতে হবে। এক, আপনার অর্থ সংক্রান্ত বিষয় চিন্তা করে ওনাকে জানাতে হবে। ফাইন্যান্সিয়াল ম্যাটার, কোন লেন্স লাগাবার সামর্থ্য আপনার আছে, কতগুলি বিষয়ে আপনার জানা দরকার। বেশিরভাগ হেলথ ইন্স্যুরেন্স কোম্পানি মোনোফোকাল লেন্সের খরচা দেয়, কারণ মাল্টিফোকাল, ইডফ, টোরিক, অ্যাকোমোডেটিভ, লাইট অ্যাডজাস্টেবল লেন্স ইত্যাদি লেন্স হচ্ছে প্রিমিয়াম লেন্স, অনেক দামি, এবং সব হেলথ ইন্স্যুরেন্স কোম্পানি এইসব লেন্সের খরচা দেয় না। এই সব লেন্স লাগাতে হলে লেন্সের খরচা আপনাকে নিজেকে দিতে হবে। তাই আপনার অর্থ সংক্রান্ত বিষয় চিন্তা করে ডাক্তারবাবুকে জানাতে হবে যে কোন লেন্স লাগাবার সামর্থ্য আপনার আছে। উনি এই বিষয়ে আপনাকে সাহায্য করবেন এবং কোন লেন্স আপনার জন্য ভালো হবে তা আপনাকে বলে দেবেন। 2, আপনার বয়স, কাজ এবং প্রয়োজনীয়তা। আপনার যদি শুধু দূরের দৃষ্টিরই বেশি দরকার হয়, বেশি পড়াশোনা করেন না বা কম্পিউটারেও কাজ করেন না, তাহলে আপনি মোনোফোকাল লেন্সই লাগাতে পারেন। দরকার পড়লে কাছের পাওয়ারের চশমা পরে বই, ম্যাগাজিন ইত্যাদিও পড়তে পারবেন। 3, কিন্তু আপনার যদি কাছের জিনিস ভালো দেখার বারবার দরকার হয়, অর্থাৎ আপনি যদি স্কুলের বা কলেজের রিটায়ার্ড শিক্ষক হন বা এখনও শিক্ষকতা করেন, বা আপনি যদি খুব ভ্রমণ করেন বা টিভিতে খুব খবর দেখেন, তাহলে দূরের এবং কাছের দুটো দৃষ্টি ভালো থাকলে ভালো হয়। এই ক্ষেত্রে আপনি মাল্টিফোকাল লেন্স লাগাতে পারেন, এতে আপনার কাজের অনেক সুবিধা হবে। কিন্তু মাল্টিফোকাল লেন্সের দাম বেশি, সেই কথাটাও খেয়াল রাখবেন। 4, কিন্তু আপনার দূরের এবং কাছের দুটো দৃষ্টি ভালো থাকার দরকার, কিন্তু আপনি চোখে চশমা একেবারেই লাগাতে চান না, তাহলে একটা উপায় আছে, যেটার নাম মোনোভিশন। আগেই বলেছি যে মোনো মানে এক। এই ক্ষেত্রে এক চোখে লাগানো থাকবে কাছের জন্যে মোনোফোকাল লেন্স, আর অন্য চোখে লাগানো থাকবে দূরের জন্যে মোনোফোকাল লেন্স। এই পদ্ধতিতে আপনি দূরের এবং কাছের দুটোতেই চশমা ছাড়া ভালোই দেখতে পারবেন, কিন্তু এক চোখে। সত্যি কথা বলতে কি, আমি এইভাবে দেখা একদম পছন্দ করি না এবং এইভাবে লেন্স অ্যাডভাইস করি না, কারণ এর অনেক সমস্যা আছে এবং সকলে সন্তুষ্ট হন না বা সকলের জন্য স্যুট করে না।
5. টোরিক লেন্স। এই লেন্স শুধু তাদের লাগাবার দরকার হয় যাদের বেশি অ্যাস্টিগম্যাটিজম বা সিলিন্ড্রিক্যাল পাওয়ার আছে, অর্থাৎ চশমাতে অ্যাক্সিসওয়ালা পাওয়ার আছে, বেশি আছে। আগের বলা লেন্সগুলি শুধু স্ফেরিক্যাল পাওয়ার, অর্থাৎ যাদের চারিদিকে সমান পাওয়ার আছে তাদের জন্যই ভালো। কিন্তু টোরিক লেন্স চোখের স্ফেরিক্যাল এবং সিলিন্ডার দুটো পাওয়ারই ঠিক করতে পারে। টোরিক লেন্সের পরামর্শ সকলকে দেওয়া হয় না। টোরিক লেন্সের পরামর্শ তাদেরই দেওয়া হয় যদি কারোর চোখে বেশি সিলিন্ডার বা অ্যাস্টিগম্যাটিজম থাকে। এই লেন্সেরও কিন্তু অনেক দাম, সুতরাং আপনার যদি সামর্থ্য থাকে আপনি লাগাতে পারেন। এছাড়াও এই অপারেশনের জন্য ভালো ট্রেনিং প্রাপ্ত সার্জনের দরকার হয় এবং অনেক দামি যন্ত্রপাতিরও দরকার হয়। যাদের সিলিন্ড্রিক্যাল পাওয়ার বেশি আছে কিন্তু এত দামি লেন্স লাগাবার সক্ষমতা নেই বা লাগাতে চান না, তাদেরও ঘাবড়াবার দরকার নেই। কারণ মোনোফোকাল বা মাল্টিফোকাল লেন্স চোখে লাগাবার পরে যদি পরীক্ষা করে দেখা যায় যে কিছু সিলিন্ড্রিক্যাল পাওয়ার থেকে গেছে, তাদের খুব ভালো দৃষ্টি পাওয়ার জন্যে বড়জোর একটা সিলিন্ড্রিক্যাল পাওয়ারের চশমা ব্যবহার করা দরকার হতে পারে। 6. আপনার কি রাত্রে খুব গাড়ি চালাতে হয় বা আপনি কি রাত্রে গাড়ি চালানো খুব পছন্দ করেন? তাহলে আপনার মাল্টিফোকাল লেন্স বা ইডপ লেন্স লাগানো উচিত নয়। কারণ এই সব লেন্স লাগানো হলে রাত্রে গাড়ি চালাতে অসুবিধে হতে পারে। এই সব লেন্স লাগানো হলে অতিরিক্ত গ্লেয়ার হয়, আলোর চারিপাশে হ্যালোজ বা ছটা দেখা যায় এবং কন্ট্রাস্টও অনেক কমে যায়। এইগুলি রাত্রে এবং কম আলো থাকলে বেশি দেখা যায়। যদি আপনি রাত্রে খুব গাড়ি চালাতে চান তাহলে মোনোফোকাল লেন্স লাগানোই ভালো। 7. চোখে আগের থেকেই কোনো রোগ ছিল বা যদি থাকে, আপনার চোখে যদি আগের থেকেই কোনো রোগ আছে, যেমন বয়সজনিত ম্যাকুলার ক্ষয় বা এজ রিলেটেড ম্যাকুলার ডিজেনারেশন, মুক্ত কোণ গ্লকোমা, কর্নিয়ার কোনো রোগ বা বারবার চোখে আইরিডোসাইক্লাইটিস হতো ইত্যাদি, এই সব থাকলে ডাক্তারবাবু নিজেই আপনাকে মাল্টিফোকাল লেন্স লাগাতে বারণ করবেন। এই সব ক্ষেত্রে আপনার ইচ্ছে থাকলেও এই সব লেন্স লাগানো উচিত নয়। আপনার ডাক্তারবাবুকে এই সব বিষয়ে জানিয়ে ওনার সাথে আলোচনা করবেন। আপনার জানানো কথাগুলি বিবেচনা করে উনি আপনাকে একটি ভালো লেন্সের কথা অবশ্যই বলবেন। ওটাই হবে আপনার জন্য সবথেকে ভালো লেন্স। আশা করি এই ভিডিও দেখে আপনাদের চোখের ইন্ট্রাঅকুলার লেন্স এবং কোন ক্ষেত্রে কোন লেন্স লাগানো উচিত বা উচিত নয় এই বিষয়ে কিছুটা ধারণা হয়েছে। ভিডিওটি পুরো দেখার জন্যে আপনাদের সকলকে ধন্যবাদ জানাই। কিছু জানাবার ইচ্ছে থাকলে কমেন্টে জানাবেন। নমস্কার।